হামিদুর রহমান আজাদ, আপনি যদি বলেন যে আপনার দল কজনকে মনোনয়ন দিচ্ছে অথবা মনোনয়নের প্রক্রিয়ায় তারা আছেন কিনা, আর দলের নীতি নির্ধারণেই বা তাদের অবস্থান কোথায়? জি, ধন্যবাদ। নারীদেরকে আমরা মানুষ হিসেবে সম্মান দিতে চাই, যেটা সেটা আমাদের। দিচ্ছেন, কিন্তু সেই সম্মানের জায়গা কোথায়? রাজনৈতিক ক্ষমতায়ন। সেই সম্মানের জায়গা হচ্ছে তার শিক্ষা, তার অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং নারীর সমাজ গঠনে, দেশ গঠনে অংশগ্রহণ, এসব মিলে হলে সম্মান দিতে চাই। এই জন্য এই ক্ষেত্রে আমাদের নারী সমাজ বিগত দিনে যেভাবে অধিকারের সমতার কথা আমরা বারবার বলেছি, সেটা পাইনি। আমাদের দলের ভিতরে আমরা সবচেয়ে বেশি নারী নেতৃত্বের অ্যাকোমোডেশন দিয়েছি, এটা রেকর্ডে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে মাননীয় দুইজন সদস্য এখানে দেখতে পাচ্ছি, জনাব উদিল মজুমদার এবং ইফতেখার, যিনি দুইজনে এখানে উপস্থিত হয়েছেন। তো ওনারা সেখানে আলোচনায় ছিলেন। আমরা স্পষ্ট করে বলেছি, 2008 সালে যখন সরকার নিবন্ধিত দলকে ইলেকশন অংশগ্রহণের জন্য সুযোগ দিল, অর্থাৎ নিবন্ধন পদ্ধতি চালু করলো, সেখানে শর্ত আরোপ করা হয়েছিল 33% নারী একটি দলের নেতৃত্বের বিভিন্ন টায়ারে থাকতে হবে। তা আমি আপনাদেরকে জানাতে চাই 42% আমাদের দলের মধ্যে এই চর্চা আছে, এই অ্যাকোমোডেশন। আপনাদের কেন্দ্রীয় কর্মনির্বাহী পরিষদে একজাক্টলি 42% নারী নেতৃত্ব আমাদের আছে, আমার দলের ভিতরে আছে। এবার আমরা আসি, আমরা আমাদের দলের বাহিরে যদি আমরা সুযোগ পাই আল্লাহর মেহেরবানিতে, তা আমরা যে প্ল্যান নিয়েছি সেখানে নারীর শিক্ষার বিকাশ, তার নিরাপত্তা বিধান, নিরাপত্তা বিধান, সামাজিক সচেতনতা লাগবে, কোয়েশ্চনটা উলেনি, কিন্তু নারীর সচেতনতা, সামাজিক সচেতনতা লাগবে, আইনি পদক্ষেপ লাগবে। এগুলোকে আমরা এনশিওর করব যাতে এই অতীতের ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে। থার্ড হলো নারীর কর্মসংস্থান এবং তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা কতগুলো প্রকল্প চিন্তা করেছি। নারীর জন্য আলাদা প্রকল্প, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, বিনিয়োগ, এভাবে তাকে স্বাবলম্বী করা। আর নারীকে রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ, রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে আমরা 100টি আসন পার্লামেন্টে বৃদ্ধি করার জন্য 50 থেকে আমরা এই প্রস্তাব করেছি। তো এইবারের জন্য সরাসরি নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নাই, এবং সরাসরি নির্বাচনে আপনাদের কোনো প্রার্থী থাকছে না। এই জন্যই আমরা এখন তো প্রার্থী চূড়ান্ত করি নাই। আপনি বলেছেন যে আপনাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সহ সব স্তরেই নারী নেতৃত্বের দলীয়ভাবে আছে। এটা দৃশ্যমান হয় না কেন? রাষ্ট্রীয়ভাবে এটা দৃশ্যমান হয় না কেন? আমরা কোনো জনসভায় কোনো নারী নেত্রীকে বক্তৃতা দিতে দেখি না। না, দৃশ্যমান হয় না এটা ঠিক না। ইতিমধ্যে আমরা ডিপ্লোম্যাটিক লাইনে আমাদের নারীর প্রতিনিধিত্ব করেছি, আন্তর্জাতিক সেমিনার, দেশীয় জাতীয় সব ক্ষেত্রে অল ডিসকাশনে তারা রিপ্রেজেন্ট করছে, পার্টিসিপেট করছে।